মস্তি করে বেড়াচ্ছিস, তাকে চিনতে পারছিস না? মুখ সামলে কথা বলবি। হ্যাঁ আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে এমন কিছু ছিল না যেটা থেকে আঙুল তুলতে পারে। আমি আজ পর্যন্ত ওকে স্পর্শ করে দেখিনি, আর তুই ওর নামে কলঙ্ক লাগাচ্ছিস। শালা ইটুমাল ঘর চাপি দিয়ে আবার বুড়ো বড় কথা। রিয়াদ, কি হলো? মারবি? মার 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 মার। এই টাকার জন্য কেউ অত্যাচার করছিলি না? এই নে টাকা। এই টাকাগুলো আসল তো? এই মালের মতো নকল না তো? না না, আসল। মালটা নকল হলে তো কি হলো, টাকাগুলো তো আসল। শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, তোর টাকার দরকার ছিল, দিয়ে দিয়েছি, কিন্তু এরপরে যদি ওর উপরে একটা আসর পড়েছে তোকে আমি শেষ করে দেবো। তোমার আসতে এত দেরি? আমি সেই কখন থেকে বসে আছি। আর বলো না, একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। কি বলবে বলো? কি বলবো বুঝতে পারছো না? তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে বললে, এখন তুমি ওকে ডিভোর্সও দিচ্ছ না আর আমাকে বিয়েও করছো না। তুমি কোনো চিন্তা করো না, আমি অল্প দিনেই তোমাকে বিয়ে করছি। সত্যি? হ্যাঁ সত্যি। আরে সুরজ ভাই যে, এতদিন পর আমাদের গ্রামে, কেমন আছেন? ভালো আছি, এখানে একটু কাজ ছিল তাই এসেছি। কি গো, তোমরা এইভাবে দৌড়ছো কেন? রিয়াজের বুকে রিয়াজ গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে দিয়েছে। কি? কে ভাই? আরে চিনতে পারছেন না? আপনার বন্ধুর মেয়ের এখানে বিয়ে দেয়নি? হ্যাঁ, ওই মেয়েটাকে ওর স্বামী ভীষণ অত্যাচার করে, আজ নাকি গায়ে পেট্রোল ঢেলিতে আগুন ধরে দিছে। দেখ দেখ ছেলে দেখা যায়, তোর মতন এইরকম অমানুষ ছেলে আমাদের গ্রামে একটাও নাই। এত সুন্দর একটা মেয়ের উপর তো এইভাবে অত্যাচার হয়, কেউ সহ্য করবে না। আজ যদি ওর বাপ বেশ থাকতো, তাহলে তোর মতন ছেলের বাপ জীবনে খেতে দিত না। হ্যাঁ, ওর বাপ বেঁচে আছে। ওর এক বাপ মারা গিয়েছে তো কি হয়েছে, ওর আরেক বাপ বেঁচে আছে। তোর মতো ছেলের ভাত আমার মেয়েকে কোনোদিন খেতে দেবো না। অফিসার, আপনাকে যার কথা বলেছিলাম এই সেই ছেলে। চল মা, তোকে এখানে থাকতে হবে না। কি গো, তুহিনার এই অবস্থা কেন? ওর স্বামী ওর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। কি? হ্যাঁ, তাই আমি তুহিনাকে ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। আজ থেকে তুহিনা এই বাড়িতেই থাকবে। মানে? হ্যাঁ, আগে আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা সংশোধন করতে চাই। আমি আজই আগুনের সঙ্গে তুহিনার বিয়ে দেব। বাবু, তুহিনাকে মেনে নিবি তো? হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করা থাকলে তোর মামির সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো, তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা, কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো।
আমাকে বিকরি মামার সাথে টাকা আদায় করবা? চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটাও বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগে এই বাড়ি ছেড়ে চলে যাবি। সালমা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টোর কিপার। স্টোর কিপারের কাজ কি? আপনারা হয়তো বিভিন্ন নিউজ সার্কুলারে আপনারা দেখতে পারবেন যে স্টোর কিপার নামে একটি পদ আছে। তো এটার মূলত কাজ কি? এ পদে আবেদন করতে হলে শিক্ষার যোগ্যতার কি কি প্রয়োজন পড়বে এবং সুযোগ সুবিধা কেমন, মূলত এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্টোর কিপার, স্টোর কিপারের কাজ কি? একজন স্টোর কিপার প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। একজন স্টোর কিপারের দায়িত্ব অনেক। আমরা এখন গুরুত্বপূর্ণ এই পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সরকারি বেসরকারি প্রায় সকল ধরনের প্রতিষ্ঠানেই স্টোর কিপারের প্রয়োজন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে শিল্প কারখানা, পণ্য ও ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠানে, ওষুধ শিল্পে ও এই সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে এই পদগুলো দেখা যায়। তো প্রথমে আসি ক্যারিয়ার। উক্ত পদবীটির সাথে বিশ্বস্ততা জিনিসটি ওতপ্রোতভাবে জড়িত। যারা বিশ্বস্ততার সাথে কাজ করতে চান তাদের জন্য এই পদের চাকরিটি একটি পারফেক্ট চাকরি। এছাড়াও এই পদবীর বেতনও অনেক ভালো। এক কথায় বলা যায় ক্যারিয়ার হিসেবে এই পদবীটি খারাপ নয়। তো যাই হোক, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি। সেটি হচ্ছে পদের নাম হচ্ছে স্টোর কিপার। শিক্ষার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাস, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, এক্সেলে জ্ঞান ও অ্যাকাউন্টিং বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। প্রতিষ্ঠান সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। ধরন ফুল টাইম। অভিজ্ঞতা সরকারি ক্ষেত্রে সাধারণত চাওয়া হয় না, তবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। স্কিল ধৈর্য, সঠিক হিসাব নিকাশ করার ক্ষমতা। যদিও এখানে বলা আছে বেতন হচ্ছে 15 থেকে 20,000 টাকা, আসলে বেতনটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বেতন আপনার হয়ে থাকবে। এমনও প্রতিষ্ঠান আছে যেখানে স্টোর কিপারের ক্ষেত্রে 15 থেকে 20,000 টাকার মতো বেতন স্কেল হয়ে থাকে। আবার এমনও প্রতিষ্ঠান আছে যেখানে আপনার 30,000 থেকে 45,000 মতনও এখানে বেতন স্কেল হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব কাজের বিষয়ে। সাধারণত যে ধরনের দায়িত্ব পালন করে থাকে তা হলো স্টোর হাউস অথবা স্টোর রুম অথবা গোদাম ঘরে রক্ষণাবেক্ষণ করা, গুদামজাত পণ্য বা তৈজসপত্রের সঠিক হিসাব রাখা, পণ্য ওঠানো নামানো বিষয়ে তদারকি করা, স্টক সম্পর্কে যথেষ্ট সচেতন থাকা এবং প্রত্যেকটি রসিদ সংরক্ষণ করা, ইনভেন্টরি মেইনটেইন বা ডাটা আপডেট করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বাছাই করা, তার হিসাব সংরক্ষণ করা, এই সমস্ত যাবতীয় কাজগুলো মূলত একজন স্টোর কিপার করে থাকেন। উল্লেখ্য যে এই পদবীধারীদের উপর আপিত প্রত্যেকটি কাজ ও দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। চাকরিরত অবস্থায় এই পদবীধারীদেরকে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। তো বন্ধুরা, আমরা স্টোর কিপার পদ সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেলাম। তারপরেও আপনাদের এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, এটি ছিল মূলত আজকে ভিডিওতে। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।